শ্বশুর দেখে ফেলছে এই আরে খারাপ কাজ করছে, করার পর মেয়ের পছন্দ হয়েছে। এখন মেয়ে পক্ষ ফোন দিচ্ছে যে আপনারা তো হানা কিছু বললেন না। বলে ছেলের একজন দুলাভাই আমেরিকা থাকে, মেয়ের ছবি দেখবে, ছেলের দুলাভাই দেখার পর ছবি দেখার পর মেয়ের যদি পছন্দ হয় দুলাভাইয়ের, তাহলে তিনি হা বলবে অথবা না বলবে, কারণ দুলাভাই বিয়ে করবে, তো এই জন্য সিদ্ধান্তটা দুলাভাই দিবে। তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস, 1655 এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ثلاث حق على الله عونهم। নবীজি বলেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। কয় ব্যক্তি? এক নম্বর আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। দুই নম্বর আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, যে চুক্তিকৃত গোলাম মনিবের সাথে চুক্তি করে এই পরিমাণ টাকা দিলে মনিব আজাদ করে দিবে গোলামকে, এই গোলামকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। তিন নাম্বার ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই ব্যক্তি যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায় তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। কিসের মাধ্যমে? বিয়ে। এখন আমরা বিয়ের আগে কি করি? এত গুনাহ করি। তো আমি ওয়াজ করছি না, ওয়াজের পরে আমারে জিজ্ঞাসা করবে আরে হুজুর আমি তো বিয়ে করতে চাই, কই আল্লাহ তো সাহায্য করে না, এরকম বলবো। তো আপনি যে বিয়ে করতে চান, বিয়ের আগে যা করতেছেন এটা তো ঠিক না। হ্যাঁ, বিয়ের আগে যা আপনি করতে চাইতেছেন বিষয়গুলো এটা তো সঠিক না। এক তো করতেছেন একটা, দ্বিতীয় আরেকটা নিয়ত হলো আপনি যারে বিয়ে করবেন তাকে যখন দেখতে যাবেন, দেখতে যাওয়ার পর আপনি যখন চলে আসলেন, এখন প্রশ্ন করে ভাই আওয়াজ কমান, এই দূরের আওয়াজটা কমান, মাইকম্যান ভাই বাইরের আওয়াজ কমান। হ্যাঁ, পিছন থেকে দুইটা মাইক দিবেন সামনের দিকে। আমার মাহফিলে কেউ দাওয়াত দিলে বক্স রাখবেন না, এগুলা সঙ্গীত শিল্পী গুলো রাখবেন, আমার জন্য রাখবেন না। এই বক্স টক্স রাখবেন না, পিছন থেকে নর্মাল দুইটা মাইক দিবেন। আর যে মাহফিলে মাইক যত কম হবে সামনে থেকে ওই মাহফিল তাড়াতাড়ি দিয়ে দিবেন। একদম গিয়ে বলবেন হুজুর আমগো মাহফিলে 6টা মাইক 4টা মাইক আপনারা আগে দিয়ে দিবেন মাহফিল। যে যত কম কইবেন তারে তাড়াতাড়ি দিয়ে দিবেন মাহফিল, একদম সত্যি কথা। আর যে জায়গায় বলবে হুজুর আমগো মাইক হলো 50টা, আগে 50 বছরও মাহফিল পাবেন। তাহলে মাইক যত কম হবে আপনাদের জন্য ভালো, এটা ভালো মনে রাখবেন। তো বলছিলাম আমার আলোচনায় পিছন থেকে দুইটা মাইক সামনের দিকে রাখবেন, আর আশেপাশে মাইক বেশি দেওয়া যাবে না। এটা শুধু আমার ব্যক্তিগত কথা ভাই, অন্যরা আরো বেশি বলতে পারে। কেন? কোন অসুস্থ ব্যক্তি আমার বয়ানের কারণে যেন কষ্ট না পায়, আল্লাহর রাস্তায় আমার বয়ানের সময় আপনি মাইক বন্ধ রাখবেন দূরের, এটা আপনাদের হাতে পায়ে ধরে বলছি আমি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। তিন নাম্বার, ওই ব্যক্তি যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায় তাকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। এখন ছেলে বিয়ে করবে, যে মেয়েটাকে দেখছে বিয়ের জন্য, এই পাত্রী দেখার পর কিছুদিন পরে কন্যা পক্ষ ছেলে পক্ষকে ফোন দেয়, এখন বলে আমার বাবা দেখতে আসবে। কার বাবা? ছেলের বাবা মেয়েরে দেখতে যাবে। আমার সাথে সবাই বলেন হুবো স্ত্রীকে, বলেন হুবো শ্বশুরের জন্য বিয়ের আগে দেখা করা সম্পূর্ণ হারাম। কি বলেন তো? তাহলে ছেলের বাবা মেয়েকে যে বিয়ের আগে দেখবে, বলেন সম্পূর্ণ কি? শ্বশুর হইছে এখনো? শ্বশুর হওয়ার আগে তিনি দেখতে পারবে না, এটা প্রথম কথা। তো যাই হোক, শ্বশুর দেখে ফেলছে এই আরে খারাপ কাজ করছে, করার পর মেয়ের পছন্দ হয়েছে। এখন মেয়ে পক্ষ ফোন দিছে যে আপনারা তো হানা কিছু বললেন না। তো বলে ছেলের একজন দুলাভাই আমেরিকা থাকে, মেয়ের ছবি দেখবে, ছেলের দুলাভাই দেখার পর ছবি দেখার পর মেয়ের যদি পছন্দ হয় দুলাভাইয়ের, তাহলে তিনি হা বলবে অথবা না বলবে, কারণ দুলাভাই বিয়ে করবে, তো এই জন্য সিদ্ধান্তটা দুলাভাই দিবে। নির্লজ্জ আর বেহায়ার মতো কিছু ছেলে বিয়ের আগে তার হুবু স্ত্রীকে বন্ধুদেরকে দেখায়, তোরা যদি বলস হা তাহলে হা, কারণ তোরা বিয়ে করবি এজন্য হা, আর তোরা না বললে না। নির্লজ্জ বেহায়া কোথাকার, শরম লজ্জা করে না বলার সময়। আপনারা মাঠে আছেন? এত কিন্তু সুবহানাল্লাহর আওয়াজ খুব জোরে জোরে ছিল, এখন কি হয়ে গেল হঠাৎ? হ্যাঁ, বিয়ের আগে বন্ধুদেরকে দেখায়, ওই মেয়েটারে দেখায়, এটা কি হালাল না হারাম? ভাই যুবক ভাইয়ারা এই কাজ করেন না।
আপনার বাবার জন্য তাকে দেখা হারাম, আপনার দুলাভাইয়ের জন্য তাকে দেখা হারাম, আপনার বন্ধুদের জন্য তাকে দেখা হারাম। আপনি আপনার স্ত্রীকে বিয়ের আগে শুধু দেখবেন একবার, দেখার পর পছন্দ হলে হ্যাঁ, না হলে না, শেষ। অন্য কেউ দেখবে না, মনে থাকবেনি। তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে। তাকে, এই ছেলেটাকে, যে ব্যক্তি হালাল ভাবে বৈধভাবে বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায়, তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব। তাহলে তিন ব্যক্তি, এর মধ্যে একজন হলো আল মুজাহিদ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়, শুধুমাত্র যদি জিহাদের উদ্দেশ্যে বের হয়, আল্লাহ তাআলা জিহাদের জন্য যে ফজিলত বর্ণনা করেছেন, এইগুলা বিশ্বাস করার পর যদি লোকটা জিহাদে বের হয়, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেয় বিআইয়ুদখিলাহুল জান্নাহ আও ইয়ারজিআহু ফি মাসকানিহিল্লাযী খারাজা মিনহু মা নালা মিন আজরিন আও গনিমা। যে ব্যক্তি শুধুমাত্র জিহাদের উদ্দেশ্যে বের হয়, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেয়, হয়তো আল্লাহ তাআলা তাকে শহীদ বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, না হয়তো আল্লাহ তাকে প্রচুর গনিমতের মাল সহ তার বাসস্থানে আল্লাহ ফিরিয়ে দিবেন। তাহলে যে জিহাদে বের হয়, তার পক্ষে আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো আল্লাহ তাকে জান্নাত দান করবেন, নয়তো আল্লাহ তাকে প্রচুর গনিমতের মাল সম্পদ সহ তার বাসস্থানে আল্লাহ তাকে ফিরিয়ে দিবেন।